শুরু করছি বাংলা বলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত 2 মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয় বঙ্গ সফর। এখন খুব প্রচলিত একটা শব্দ, বিশেষ করে বিপণন জগতে, বিজ্ঞাপন জগতে, বিনোদন জগতে, সেটা হচ্ছে টিজার। আমরা মিউজিকের টিজার দেখি, মুভির টিজার দেখি, এমনকি খবরের টিজারও দেখি। আজকে সেই টিজারটা ছিল বাংলার মাটিতে পা রাখার আগেই, যেখানে বীরভূমকে ব্যাঙ্গালোর, জলপাইগুড়িকে জয়পুর বানানোর কথা উঠে এসেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে। আর তখন থেকেই রাজনৈতিক মহলে জল্পনাটা চলছিল যে তাহলে কি এবারের বঙ্গ সফরে নরেন্দ্র মোদীর চোখ থাকছে বিকাশের ইস্যুতে। দুর্গাপুরের সভা থেকে বিকশিত বাংলার গ্যারান্টি দিলেন নরেন্দ্র মোদী। তৃণমূল কংগ্রেসকে যেতে হবে, তাহলেই বদল আসবে এবং অতি দ্রুত এই রাজ্যকে গোটা দেশের মধ্যে একটা ইন্ডাস্ট্রিয়াল হাব তাতে পরিণত করা হবে, এমনই আশ্বাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায়। কিন্তু এটুকুই না, একদম শুরু থেকে যদি দেখি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন মঞ্চে উঠলেন, লকেট চট্টোপাধ্যায় ঘোষণা করছেন, রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য তাকে বরণ করে নিলেন রজনীগন্ধার মালা দিয়ে। যে রজনীগন্ধার মালা ব্যবহারের প্রচলন, সেটা বাংলার বিভিন্ন উৎসব অনুষ্ঠানে প্রবলভাবে রয়েছে। সেই রজনীগন্ধা জায়গা করে নিল প্রধানমন্ত্রীর গলায়। আর তখনই জল্পনাটা জোরালো হলো যে বাঙালি বিদ্বেষী তকমাটা এই মুহূর্তে শুধু তৃণমূল কংগ্রেস নয়, এ রাজ্যে বাম, কংগ্রেস সহ সমস্ত রাজনৈতিক দলের হাতিয়ার বিজেপির বিরুদ্ধে। আজকের মঞ্চটাকে, সেটাকে কাউন্টারের পথ হিসেবেই কি বেছে নিতে চলেছেন প্রধানমন্ত্রী? কিছুক্ষণের মধ্যেই আমরা কি দেখলাম? প্রধানমন্ত্রীর মুখে জয় মা কালী, জয় মা দুর্গা, অনুপস্থিত জয় শ্রীরাম। যদিও শুভেন্দু অধিকারী তার আগেই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে যখন বক্তব্য রাখছেন, তার মুখে সেই তার বিজেপি সুলভ জয় শ্রীরাম ধ্বনি, কিন্তু প্রধানমন্ত্রীর আজকের আগাগোড়া বক্তব্যে জয় মা কালী, জয় মা দুর্গা তো থাকলই, তার পাশাপাশি বাঙালি অস্মিতার প্রসঙ্গ উঠে এলো বাংলার প্রথম মহিলা চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলি থেকে শুরু করে কবি বিষ্ণুদের নাম। একদিকে বিকশিত বাংলা, এখানেও বলি যে বিকশিত বাংলা নয়, আমরা বিকশিত ভারতের স্লোগান শুনি, বিকশিত বাংলা নয়। খুব সচেতনভাবে নরেন্দ্র মোদীর মুখে বিকশিত বাংলার কথা এবং আগাগোড়া বাঙালিয়ানার ছাপ রাখার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং তিনি এই রাজ্য ছাড়তে না ছাড়তেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কাউন্টার, যেখানে কুণাল ঘোষদের কটাক্ষ যে পরিবর্তনের ডাক দিচ্ছেন প্রধানমন্ত্রী, কিন্তু আসল পরিবর্তন তো তাঁরই হয়েছে, তিনি জয় শ্রীরাম ছেড়ে জয় মা কালী, জয় মা দুর্গা করছেন। এই সব নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করে দিই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পার্থ প্রতিম রায়, বিজেপির পক্ষ থেকে অঙ্কন দত্ত, কংগ্রেসের পক্ষ থেকে শুভাশিস ভট্টাচার্য, এবং আমাদের সঙ্গে আর কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন সিপিআইএমের পক্ষ থেকে চয়ন ভট্টাচার্য। একবার দেখে নেওয়ার চেষ্টা করি যে আজকে কতটা তাৎপর্যপূর্ণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সভা। 50 দিনের মধ্যে দুবার বাংলা সফর। প্রধানমন্ত্রীর এই সফর ঘিরেই তপ্ত বঙ্গ রাজনীতি। বিজেপি চাইছে বাংলার মাটিতে পদ্মের ভিত শক্ত করতে, আর তাই বাংলা ও বাঙালির মন জয় করতেই আসরে নামছে তারা। জয় শ্রীরাম সরিয়ে তাই তারা ভরসা করতে চাইছে মা কালী ও মা দুর্গার উপর। বিজেপির চিঠিতেও তাই ফুটে উঠছে সেই ছবি। রাজ্যে আসার আগেই তৃণমূলের অপশাসন দূর করার জন্য রাজ্যবাসীকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। রাজ্যে এসে ঘোষণা করেছেন 5,000 কোটি টাকার বেশি সরকারি উন্নয়ন প্রকল্প। তার দাবি, বিজেপিই পারবে বাংলার উন্নয়ন করতে। भाजपा की तरफ से मेरा ये आग्रह है कि आप एक बार भाजपा को अवसर दें, एक ऐसी सरकार बनाएं जो ईमानदार हो, कामदार हो
और दमदार हो। विकसित बांग्लार मोदीर গ্যারান্টি। যদিও প্রধানমন্ত্রীর এই সফরকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল, সমাজ মাধ্যমে ব্যঙ্গচিত্র ছেড়েছে তারা। মোদীকে তৃণমূলের প্রশ্ন, বাংলা বলা কি অপরাধ? বাংলা বলা অপরাধ হলে জাতীয় সঙ্গীত গেয়ে তিনিও কি সেই অপরাধে দোষী? আর তা না হলে বাংলা বলার অপরাধে নাগরিকদের আটক করে হেনস্থা করা হচ্ছে কেন? কোন আইনে ভাষার ভিত্তিতে সরকার মানুষকে শাস্তি দিচ্ছে? বিজেপি কি সত্যিই বিশ্বাস করে এভাবে বাংলায় ক্ষমতা দখল করা সম্ভব? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আপনারা জানেন, আমরা তো সকলে রাষ্ট্রগীত, ন্যাশনাল অ্যান্থম, তাহলে কি তিনি তো লিখেছেন, কালকে কি গাওয়া বন্ধ করে দেবেন? রাষ্ট্রগীত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি লিখেছেন, তাহলে কি ভারতবর্ষকে আপনি বলবেন আর এইগুলো গাওয়া যাবে না? বলুন, বলতে হবে তো। তৃণমূলের অভিযোগ বিজেপি বাংলা বিদ্বেষী, তবে প্রধানমন্ত্রীকে সামনে রেখেই বাংলায় ক্ষমতা দখলে ঝাঁপাতে চাইছে বিজেপি। প্রতিশ্রুতি দিচ্ছে বাংলার মৃত গৌরব ফেরানোর। এই মিশনই যে এবার 2026-এর ভোটের আগে বাংলার বাতাস কাঁপাতে চলেছে তা স্পষ্ট। কলকাতা টিভি। পার্থপ্রতিমের কাছে আসি। পার্থপ্রতিম, নিশ্চয়ই আগাগোড়া প্রধানমন্ত্রীর যে বক্তব্য, এবং শুধু বক্তব্য নয়, আজকে আমি যে ছোট ছোট বিষয়গুলো বললাম, যে তাকে আজকে রজনীগন্ধার মালা দিয়ে বরণ করে নিলেন শ্রমিক ভট্টাচার্য, শুধু তাই নয়, আজকে প্রধানমন্ত্রী তার বক্তব্য শুরু করছেন। আমরা এটা বিভিন্ন রাজনীতিবিদকে দেখে থাকি যে বাংলায় এলে তারা বাংলায় দু কথা বলার চেষ্টা করেন, অন্য রাজ্যে কেউ গেলে সেই রাজ্যের ভাষায় কথা বলার চেষ্টা করেন, কিন্তু কোথাও আজকে দাঁড়িয়ে সেখানেও একটু ভিন্ন বার্তা ছিল। একদম খুব প্রচলিত যে বড়রা সবাই প্রণাম নেবেন, ছোটদের ভালোবাসা, এরকম একটা আটপৌরে বাঙালি বাক্য, সেটা দিয়ে প্রধানমন্ত্রী তার বক্তব্য শুরু করছেন এবং বিকশিত বাংলার কথা বলছেন। আমরা আজকের যে বক্তব্য প্রধানমন্ত্রীর শুনলাম, সেটাকে কিভাবে দেখছো? দেখুন, বাঙালিয়ানা করবার তারা চেষ্টা করছে, আদবে তারা বাঙালি বিদ্বেষী এবং এটাকে কোথাও একটা ড্যামেজ কন্ট্রোল করবার জন্য এই ধরনের কর্মসূচি। আমরা তাদের বিষয়ে সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। নিশ্চিতভাবে আমাদেরও কিছু বিষয় আমরা দেখলাম, উপলব্ধি করলাম যে প্রধানমন্ত্রী আজকে একবারও জয় শ্রীরাম ধ্বনি উচ্চারণ করলেন না, মা কালী মা দুর্গাতে ফিরে এলেন, বিকশিত বাংলা না বলে বিকশিত বাংলা বলছেন। এটা ভালো, কিন্তু আদপে বাংলার স্বার্থে তারা কতটা কার্যকরী ভূমিকা গ্রহণ করবে? বিগত দিনে প্রধানমন্ত্রীর বক্তব্যগুলো যদি শুনি, আমরা দেখব যে এই কথাগুলোই তিনি ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে বলবার চেষ্টা করেছেন। আজকে তিনি বলেছেন যেখানে যদি এখানে বাংলা পরিবর্তনের সরকার অর্থাৎ বিজেপির সরকার আসে তাহলে অনেক নাকি উন্নয়ন হবে, এই কথা। কিন্তু আমরা প্রধানমন্ত্রীকে স্মরণ করিয়ে দিতে চাই, তিনি ক্ষমতায় আসবার আগে বলেছিলেন ভারতবর্ষে যে 22 কোটি বছরে 2 কোটি মানুষের চাকরি হবে। আজকে স্ট্যাটিস্টিক পরিসংখ্যান বলছে পার্লামেন্টে যে মাত্র 22 লক্ষ চাকরি হয়েছে। তো তার কথা এবং কাজের মধ্যে যে মিল নেই এটা স্পষ্ট। ত্রিপুরাতেও 10,000 শিক্ষকের চাকরি গিয়েছিল, তারা বলেছিল ক্ষমতায় আসলে সেই শিক্ষকদের চাকরি ফেরত দেবে। ত্রিপুরা একটা ছোট্ট রাজ্য, 10,000 মানে সংখ্যাটা অনেক, কিন্তু সেখানেও কিন্তু আমরা সেটা দেখিনি। তো স্বাভাবিকভাবে এই কথাগুলো কোথাও একটা ছলনা ছাড়া আর কিছু নয়, বাংলার মানুষকে বোকা বানাতে চাইছে। কিন্তু বাংলার মানুষ জানে যে আজকে ভিন রাজ্যগুলোতে, যেখানে বিজেপি শাসিত রাজ্যগুলো আছে, সেখানে নারীদের উপর অত্যাচার কী ধরনের ঘটনা ঘটছে। আজকে পরিযায়ী শ্রমিক যারা বাংলা থেকে গিয়েছে বা বিভিন্ন ধরনের যারা বাংলা ভাষায় কথা বলছে, তাদেরকে কী রকমভাবে বিভিন্ন বিদ্রূপের শিকার হতে হচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে। আজকে অসমের মুখ্যমন্ত্রী বলছেন যে আদমশুমারিতে সেন্সাসে কেউ যদি বাংলা মাতৃভাষা লেখে তাহলে তাদের পক্ষে খুব সহজ হবে যে কারা বিদেশি বাংলাদেশিতে এটা খুঁজতে। এর থেকে বড় অপমান তো আর কিছু হতে পারে না। সুতরাং এই বিজেপির কাছে বাংলার মানুষ কি প্রত্যাশা করতে পারে সেটা হাড়ে হাড়ে
টের পাচ্ছে গোটা ভারতবর্ষের যেমন মানুষ, বাংলার মানুষ, এবং বাংলার মানুষ নিশ্চিতভাবে আগামী দিনে এই বিজেপিকে কোনোদিন ক্ষমতায় আনবে না। কারণ প্রধানমন্ত্রী অনেক লম্বা চৌড়া বক্তব্য প্রত্যেকটা সময় দিয়েছেন, কিন্তু বাস্তবের ক্ষেত্রে দাঁড়িয়ে তার কোনো কাজ তিনি করেননি। এবং বাংলায় যেভাবে 100 দিনের কাজ, আবাস যোজনার কাজে প্রতিবন্ধকতা তৈরি করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার মানুষ উপলব্ধি করেছে যে বাংলা প্রীতি তারা দেখাচ্ছে মুখে, বাস্তবে তারা বাংলাকে ভালোবাসতে জানে না। 1,70,000 কোটি টাকা বাংলার বকেয়া, সেই বকেয়া নিয়ে একটা উচ্চারণ তিনি করলেন না, এটা দুর্ভাগ্যজনক। আমি আসি একটা অঙ্কনের কাছে। অঙ্কন, শেষ পর্যন্ত মা কালী এবং মা দুর্গার স্মরণ, অর্থাৎ যেভাবে যে প্রসঙ্গটা বারংবার রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ তারা যেটা বলে এসেছেন, যে এই রাজ্যের মাটিতে দাঁড়িয়ে যে বিজেপির হিন্দুত্ব, সেই বিজেপির হিন্দুত্ব কোথাও ক্লিক করছে না, সেটা ওয়ার্ক করছে না, যে কারণে বিজেপিকে আরও বেশি বাংলার কৃষ্টি সংস্কৃতি তার সঙ্গে সম্পৃক্ত হতে হবে। কোথাও কি তারই ইঙ্গিত দেখা যাচ্ছে? এবং সেটা এমন একটা সময়ে যখন এই বাংলা বিদ্বেষের ইস্যুতে বিরোধীরা ক্রমেই নিশানা করছে বিজেপিকে, যখন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে সেখানে বাংলাভাষীরা তারা টার্গেট হচ্ছেন, এবং বিজেপি বাংলা বিদ্বেষী এই প্রচারটা প্রবলভাবে এ রাজ্যের শাসক দলের তরফ থেকে তোলা হচ্ছে। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে বিজেপির হিন্দুত্ব বলে হিন্দুত্ব বা সংস্কৃতি কৃষ্টি এর ডিকশনারিতে নতুন কিছু নেই যে বিজেপির কোনো নতুন হিন্দুত্ব রয়েছে। বিজেপি ভারতীয়ত্বের কথা বলে এবং ভারতীয়ত্ব হিন্দুত্ব এটা পরিষ্কার, এটা ইতিহাসে প্রমাণ। কিন্তু অটল বিহারী বাজপেয়ীর হিন্দুত্ব আর যোগী আদিত্যনাথের হিন্দুত্ব তো এক নয়। না না, দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। যদি আপনি অটল বিহারী বাজপেয়ীর হিন্দুত্ব দেখেন, অটল বিহারী বাজপেয়ীর হিন্দুত্ববাদ বলে কিছু হয় না, সেটাই তো বললাম, বহুত্ববাদটাই হিন্দুত্ববাদ। হিন্দুত্ববাদই তো বহুত্ববাদ, কারণ হিন্দুত্ববাদ রয়েছে বলে ভারতবর্ষে আজকে বহুত্ববাদ রয়েছে। কংগ্রেস, বিজেপি, তৃণমূল, সিপিএম সব রয়েছে। যখনই হিন্দুত্ব বা হিন্দুর সংখ্যা সংখ্যালঘু হয়ে যায়, সেখানে কোনো বহুত্ববাদ থাকে না। তার উদাহরণ পাকিস্তান থেকে বাংলাদেশ সর্বত্র। এবার আপনি বললেন যে জয় মা কালী, জয় মা দুর্গা ইত্যাদিতে ফিরে আসা। আপনি দীর্ঘদিনের সাংবাদিক মৌপিয়াদি, আপনি জানেন প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার পর প্রথম সভা নরেন্দ্র মোদী করেছিলেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 2014 সালের 5ই ফেব্রুয়ারি। সেদিনও কিন্তু উনি প্রথম বক্তব্য রাখা শুরু করেছিলেন জয় মা কালী, জয় মা দুর্গা বলেই। সুতরাং নরেন্দ্র মোদীর সাথে এই বাঙালি, এই পশ্চিমবঙ্গের যোগাযোগ তো নতুন কিছু নয়। উনি প্রধানমন্ত্রী হয়ে যোগাযোগ স্থাপন করেছেন এমন তো নয়। উনি যখন সংঘের প্রচারক ছিলেন, যখন উনি ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন, উনি বারংবার দক্ষিণেশ্বর, বেলুর মঠ এসব জায়গায় সময় কাটিয়েছেন। ফলে তার কাছে নতুন করে জয় মা কালী, জয় মা দুর্গাকে স্লোগান দেওয়ার সময়, আর দেখুন আমাদের ভারতীয় জনতা পার্টির কাছে জয় মা কালী, জয় মা দুর্গা স্লোগান দেওয়ার সময় একবারও ভাবতে হয় না যে এইখানে যদি আমার এতগুলো এই ভোট ব্যাংকে, এই মুসলিম ভোট ব্যাংকে একটু যদি কমে গেল, তাই আমাকে একটু অঙ্ক কষতে হয় না আমাদের, যে না এখানে জয় মা দুর্গা বলবো তাহলে কি মুসলিম ভোট ব্যাংকটা ধামাচাপা পড়ে যাবে, এখানে জয় শ্রীরাম বলবো তাহলে কি মুসলিম ভোট আমাদের হাত থেকে চলে যাবে। এই হিসেব নিকেশটা আমাদের করতে হয় না, যেটা অন্যান্য দলের করার বাধ্যবাধকতা আছে। আর বিপিন চন্দ্র পাল তো পরিষ্কার বলেছিলেন নিজের লেখনীতে, যখন অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে, তখন বাঙালিকে জয় মা কালী, জয় মা দুর্গার স্লোগানই নিতে হবে। যে কথা আমরা বারবার করে দেখেছি, যুগান্তর দল থেকে শুরু করে অনুশীলন সমিতি প্রত্যেকে জয় মা কালী, জয় মা দুর্গা নিয়ে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছিল। বিজেপি প্রথম না বাঙালি প্রথম? কারণ হলো নরেন্দ্র মোদী ধর্মকে যেভাবে ব্যবহার করেছেন, যেখানে জয় শ্রীরাম বলার সেখানে জয় শ্রীরাম বলেছেন, বুঝতে পেরেছেন যে বাংলার বুকে জয় মা কালী বা জয় মা দুর্গা বলতে হবে, নাহলে কাজ হবে না। তো ঘটনা যেটা হচ্ছে, মূলত যেটা আমার মনে হয়েছে সেটা হলো বাঙালি বিদ্বেষী। তো এরা প্রথম থেকেই এটা প্রমাণিত, এবং এদের গোলওয়ালকার থেকে আরম্ভ করে এদের সাভারকার সবাই বাঙালি বিদ্বেষী ছিলেন। দ্বিতীয় কথা হলো, আমি বলে দিচ্ছি একটু বাদে, সেটা হলো আমি বলে নেই, ডিস্টার্ব করিনি। সেটা হলো নরেন্দ্র মোদী একটা জায়গায় বাঙালি যখন অত্যাচারিত হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে,
সেখানে নরেন্দ্র মোদীর একটিও কি কথা আছে বা একটা নোট অফ ডিসেন্ট আছে যে না এটা অন্যায় হচ্ছে, এটা ঠিক হচ্ছে না, তা বন্ধ করা উচিত? সেটা করেনি। ধর্মকে ব্যবহার করেছেন, যেখানে শ্রীরাম দরকার, যেখানে কালী দরকার করছে। নরেন্দ্র মোদী বলেছেন 100টা স্মার্ট সিটি ভারতবর্ষে হবে। নরেন্দ্র মোদী বলছে এইমস হবে প্রতিটা রাজ্যে রাজ্যে। ভারতবর্ষে প্রতিটা রাজ্যে আরেকটা করে বিমানবন্দর হবে, ভারতবর্ষে চাকরি হবে, ভারতবর্ষের কৃষকদের আয় দুগুণই হবে। যা যা বলেছেন একটা প্রমিস কি রাখতে পেরেছেন নরেন্দ্র মোদী? একবারের জন্য প্রিয়রঞ্জন দাসমুন্সি রায়গঞ্জে চেয়েছিলেন, কল্যাণীতে এনেছেন। ওটা না, আমার সিম্পল কথা হলো কর্ণাটকের সরকার কি করছে? কর্ণাটকের সরকার স্বরাষ্ট্রমন্ত্রী প্রকাশ্যে বলছেন 200 জন বাংলা ভাষীকে আমরা তাড়িয়ে দিয়েছি। আমি বলছি তার মানে আমি তো বলছি কোথাও যদি বাংলা ভাষীকে তাড়িয়ে দিয়ে থাকে তাহলে পরে সেই গভর্নমেন্ট অন্যায় করছে। কথা বলা তার মানে আমরা এই কথাটা বলতে পারি। তুমি বলো বিজেপি অন্যায় করেছে, সরকার অন্যায় করেছে। না, আমি বলছি না তো, আমি বলছি না কংগ্রেস অন্যায় করেছে। তুমি বাংলা ভাষী মানেই বাঙালি নয়, তুমি বলতে পারছো না বাঙালি আগে নয়, বিজেপি ভারতীয় আগে। আমি ভারতীয় আগে, আমি ভারতীয় আগে, আমি কোনোদিনও বাঙালি আগে বলবো না, আমি সবার আগে ভারতীয়। আমি বাঙালি আগে বললে তাহলে ওই যে বলুন রবীন্দ্রনাথের মূর্তি বাংলাদেশে ভাঙা হচ্ছে কেন বলুন? আরে এখানেও তো মূর্তি ভাঙছো তোমরা। কোথায় ভাঙা হচ্ছে? কোথায় ভাঙা হচ্ছে? জওহরলাল মূর্তি কোথায় ভাঙা হচ্ছে? গান্ধীকে গুলি করে ভাঙা হচ্ছে। গান্ধীকে গুলি করে ভাঙছো, তর্ক দেবেন না। বলুন না সাভারকার লেখা, গান্ধীকে গুলি করে সাভারকার কোথায় বিরুদ্ধে লিখেছে? বর্ষার পুজো করো, কোথায় লিখেছে? আরে যে নেতাজিকে প্রধানমন্ত্রী হতে দাও না, আমি নেতাজির বিরুদ্ধে আমি কংগ্রেস চক্রান্ত করে, আমি তোমার সাথে ডিসটার্ব করি। আপনি তুমি বর্ষার পুজো করা করলে আমি বসে সহ্য করব এমনটা নয়। ভারতীয়র ব্যাখ্যা আলাদা, সুভাষিত ব্যাখ্যা এক নয়। আসবো সুভাষিত অঙ্কন আসবো। আমি চয়নদার কাছে আসি। চয়নদা, যে অভিযোগটা আপনারা বারবার করে আসেন যে এই রাজ্যে বাইনারি চলছে, আসলে একটা কম্পিটিটিভ কমিউনালিজম চলছে, আসলে যে ইস্যুগুলো সেটা কর্মসংস্থানের কথা, শিল্পের কথা, সেগুলো কেউ আলোচনা করে না। এইরকম একটা প্রেক্ষাপটে এসে আজকে প্রধানমন্ত্রীর যে বক্তব্য, যেখানে প্রথমত তিনি কাদম্বিনী গাঙ্গুলি থেকে শুরু করে বিষ্ণুদের নাম উল্লেখ করছেন, তিনি জয় মা কালী, জয় মা দুর্গা দিয়ে শুরু করছেন তার বক্তব্য, তিনি তাকে বরণ করা হচ্ছে রজনীগন্ধার মালা নিয়ে, এবং তিনি বিকশিত বাংলার কথা বলছেন, বিকশিত বাংলা নয়, বিকশিত বাংলার কথা বলছেন। তিনি বলছেন যে এই রাজ্যকে দেশের মধ্যে শ্রেষ্ঠ ইন্ডাস্ট্রিয়াল হাব বানানো হবে। এতদিন বানাননি কেন? এতদিন বানাননি কেন? সরকারে তো এসেছেন 2014 সালে। এতদিন বানাতে কে বারণ করছিল? এক। দুই হচ্ছে, আমরা আজকে দেখলাম যে বাংলা ভাষা দিয়ে শুরু করলেন, বাঙালি অস্মিতার কথাও তিনি বলেছেন, এবং বাঙালি অস্মিতার যে কী পরিণত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। যে হেমন্ত বিশ্ব শর্মা বলছেন বাংলা ভাষী হলে আমাদের সুবিধা হয়, বা লিখলে সুবিধা হয় বাংলাদেশি চিহ্নিত করতে। এবং যেটা একটা এইখানে বসেও শুনলাম যে বাংলা ভাষী মানেই কি সে বাঙালি। বিষয়টা যে এই ধরনের একটা ন্যারেটিভ চালিয়ে দেওয়া হচ্ছে, রোহিঙ্গারাও বাংলা ভাষা বলতে পারে, এই উল্টোপাল্টা থিওরি তো অন্তত নৃতাত্ত্বিকভাবে অনুপ্রবেশ নিয়ে আজকেও করা বার্তা দিয়েছেন। অনুপ্রবেশের দায় কার? অনুপ্রবেশের দায় যদি আমি ধরেও নিই মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে, মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশের দায় আছে, ভুল নাম ভোটার তালিকায় তুলে দেওয়া আছে, এবং আমাদের পক্ষ থেকে বারবার বলা হয়েছে মৃত ব্যক্তিদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার, সেখানে ত্রুটি আছে, অবশ্যই আছে। কিন্তু যেভাবে ধর্মের ভিত্তিতে ভোটার তালিকা তৈরি করার একটা কথাবার্তা ভাবা হচ্ছে, ভাষার ভিত্তিতে যেভাবে হিন্দি বলয়ের রাজ্যগুলোতে থেকে বাঙালি পরিযায়ী শ্রমিকদের বিশেষত বিতাড়িত করা হচ্ছে, তোর মতো কলকাতার উচ্চারণ না থাকলে এবং ধর্মে যদি সে মুসলমান হয় তাহলে তার উপর একটা ভয়ঙ্কর চাপ চলে আসছে। এখানে অদ্ভুত ব্যাপার আমরা দেখতে পাচ্ছি, যে কটা বিজেপি শাসিত রাজ্য সেখান থেকে এই ঘটনাগুলো ঘটছে। আমরা খুব স্পষ্টভাবে জানতে চাইছিলাম প্রধানমন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রী নির্যাতন নিয়ে কোনো কথা বললেন কি? বাঙালি অস্মিতার কথা বললেন। বাঙালিরা যে গরিব বাঙালি, যারা জীবিকা সংস্থানে সমস্ত রাজ্যেই গরিব মানুষরা কাজের জন্য যান আমাদের অর্থনৈতিক কারণে, এ রাজ্যেও আছেন।
সেখানে যদি এই বিষয়গুলোকে যদি প্রশাসনিকভাবে মানে মদত দেওয়া হয় তাহলে বাকি রইল কি? আমি এই প্রসঙ্গে আলোচনায় ফিরবো, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি এই প্রসঙ্গে আলোচনায়। দেখতে থাকুন বাংলা বুঝ। ফিরে এলাম বিরতির পর। বাঙালি অস্মিতাতে ভর করেই বাংলা দখলের নান্দিপাঠ করে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদির মুখে জয় মা কালী, জয় মা দুর্গা। जय मां काली, जय मां दुर्गा। বেজে গেল 2026-এর ভোটের বিউগল। উন্নয়ন আর বাংলার অতীতের গৌরব ফেরানোয় জোর দিয়ে দুর্গাপুরে বার্তা দিলেন প্রধানমন্ত্রী, বার্তা দিলেন দিন বদলের। বিজেপি যে তৃণমূলের বাঙালি অস্মিতাকে চ্যালেঞ্জ করতে প্রস্তুত বুঝিয়ে দিলেন সে কথাও। মঞ্চে প্রধানমন্ত্রী হাজির হতেই সেই অ্যাম্বিয়েন্স তৈরি করল রাজ্য বিজেপি। প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হলো মা দুর্গার ছবি। রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যকে অনুরোধ করব, উনি মাটির দুর্গা দিয়ে এবং রজনীগন্ধার মালা দিয়ে বাঙালিয়ানার অস্মিতা বজায় রেখে উনি মোদিজিকে স্বাগত করবেন। শ্রমিক ভট্টাচার্য মহাশয়। সাম্প্রতিককালে রাজ্যে রাজ্যে বাঙালি খেদাও অভিযানকে সামনে এনে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছে তৃণমূল। খোদ মুখ্যমন্ত্রী নেমেছেন রাস্তায়। তার পাল্টা প্রচার করতেই যেন এদিন প্রধানমন্ত্রীর মুখে ছিল বাংলার অতীতের গৌরবের কথা, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শ্যামা প্রসাদের কথা। पश्चिम बंगाल की ये धरती प्रेरणाओं से भरी हुई है। ये देश के पहले उद्योग मंत्री डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी की धरती है। पहली इंडस्ट्रियल पॉलिसी दी ये बीसी रॉय जैसे विजनरी नेतृत्व की धरती है। पश्चिम बंगाल ने देश को द्वारिका नाथ टैगोर जी जैसे रिफॉर्मर दिए, जिन्होंने गुलामी के कालखंड में बैंकिंग रिफॉर्म पर काम किया। তবে একই সঙ্গে স্পষ্ট করলেন অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবেই। जो भारत का नागरिक नहीं है, जो घुसपैठ करके आया है, उसके साथ भारत के संविधान के तहत न्याय संबद्ध कार्रवाई होती रहेगी। बंगाल की अस्मिता के खिलाफ होने वाली किसी भी साजिश को बीजेपी कामयाब नहीं होने देगी। প্রধানমন্ত্রী তথা সারা রাজ্যের মানুষ জানেন শিল্প না এলে বাংলায় ঘুরে দাঁড়ানো মুশকিল। সেই প্রেক্ষাপটেই শিল্পের উপর জোর দিলেন প্রধানমন্ত্রী। একই আর্জি জানালেন রাজ্য বিজেপি সভাপতি। বাংলার মানুষ শিল্পায়ন চায়, বর্ধমানের মানুষ দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোলের উত্থান দেখতে চায়। আজকে প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন একটাই, আপনি আমাদের 1950 সালের 1960 দশকের এই দুর্গাপুরকে ফিরিয়ে দিন, আমাদের আসানসোলকে ফিরিয়ে দিন, আমাদের শিল্পায়নের ব্যবস্থা করে দিন। बीजेपी एक समृद्ध पश्चिम बंगाल बनाना चाहती है। बीजेपी एक विकसित पश्चिम बंगाल का निर्माण करना चाहती है। ये सारी परियोजनाएं इस सपने को साकार करने का ही हमारा नम्र प्रयास है। বাংলার হাসপাতাল থেকে শিক্ষাঙ্গনে যা হচ্ছে তারও এদিন তীব্র সমালোচনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন তৃণমূল গেলেই একমাত্র বাংলায় বদল আসবে। विकास चाहता है, बांग्ला परिवर्तन चाहे, बांग्ला उन्नयन चाहे। साथियों, बंगाल के प्रबुद्ध लोग जानते हैं कि 21वीं सदी का ये समय नई टेक्नोलॉजी का है। बंगाल के उद्योगों को भी
नई टेक्नोलॉजी की जरूरत है। যদিও প্রধানমন্ত্রী যে কথা দেন তার কতটা বাস্তবায়িত হয় তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। বঙ্গভাষীদের অপমান করছে, বঙ্গভাষীদের তাদের বিতাড়িত করবার একটা রাস্তা তৈরি করার চেষ্টা করছে। আপনি তো কিছু বললেন না তাই নিয়ে। বাঙালিদের নাকি বঙ্গভাষীদের নাকি খুব শ্রদ্ধা করেন, আপনি বাংলায় ভাষণ দিলেন, রে বাবারে বাবারে বাবা, চাপ পড়েছে তাই ওই প্রথম বাংলায় আপনি শুরু করলেন। বিকশিতকে এখন বিকশিত বলছেন, বোঝা যাচ্ছে চাপটা ভালোই হয়েছে। সব মিলিয়ে 2026 সালের আগে বাংলায় বিজেপি তৃণমূল রাজনৈতিক লড়াই যে তুঙ্গে উঠল তা বলাই যায়। কলকাতা টিভি। অঙ্কন প্রথমত যে চাপের মুখে দাঁড়িয়ে এখন বাংলা বাঙালি তার স্মরণ নিতে হচ্ছে। দুই, চন্দ্রিমা ভট্টাচার্য যে প্রশ্নটা তুললেন যে আজকে এই দীর্ঘ বক্তব্যে কোথাও ওই বাংলাভাষীরা যারা টার্গেট হচ্ছেন তাদের উদ্দেশ্যে, বাংলার উদ্দেশ্যে এই প্রসঙ্গে কোনো আশ্বাস বার্তা তো শোনা গেল না। একবারও তো তিনি বললেন না যে এই রাজ্যের কোনো বাসিন্দা যিনি বাংলাভাষী তাকে দেশের অন্য প্রান্তে হেনস্থা হতে হবে না, তাকে পুশব্যাকের মুখোমুখি হতে হবে না, এই আশ্বাস তো তার বক্তব্যে শোনা গেল না। আমরা দেখেছি এই রাজ্যে শুধু বাংলা ভাষা বলার অপরাধে এই রাজ্যের মানুষকে পুশব্যাক করা হয়েছে, পরে আবার ফেরানো হয়েছে। পুশব্যাক ইজ আ ভেরি সিরিয়াস ইস্যু। না, একদম সিরিয়াস ইস্যু, কিন্তু কাদেরকে পুশব্যাক করা হচ্ছে? যাদেরকে ফিরিয়ে আনা হয়েছে তাদেরকে তো করা হয়েছে। গত 3 দিন আগে না, যাদেরকে ফিরিয়ে আনা হয়েছে তাদেরকেও তো করা হয়েছে, অর্থাৎ বৈধ নাগরিককেও তো পুশব্যাক করা হয়েছিল। 3 দিন আগের ঘটনা, পাঞ্জাবের সরকার, আম আদমি পার্টির সরকার লুধিয়ানায় পশ্চিমবঙ্গের মালদার ভোটার কার্ড রয়েছে, মালদার আধার কার্ড রয়েছে, এইরকম মানে মালদার ডকুমেন্টস রয়েছে, এইরকম 27 জন পরিযায়ী শ্রমিককে ধরেছে। কিন্তু পাঞ্জাবের সরকার ক্লেম করছে এদের একজনও পশ্চিমবঙ্গের বাসিন্দা নয়, সবাই কুমিল্লা থেকে এসেছে। বলুন তাহলে পাঞ্জাবের সরকারের বিরুদ্ধে আপনি বলুন। কেরলের সরকার, এখানে চয়নদা এতক্ষণ কথা বললেন, এক সেকেন্ড, কেরলের সরকার অপারেশন ক্লিন চালাচ্ছে, অপারেশন ক্লিন। দাদা আপনার সরকার, কর্ণাটকের সরকার, কর্ণাটকে দাঁড়িয়ে বলছে তাহলে কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী মিথ্যা কথা বলছে আর এখানে কংগ্রেস মুখপাত্র ঠিক কথা বলছে, তাহলে কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী কংগ্রেসের স্বরাষ্ট্রমন্ত্রী মিথ্যাবাদী, কংগ্রেসের কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী মিথ্যাবাদী, সীতারামাইয়ার সরকার মিথ্যাবাদী। বলুন, এত বেশি কালকে ইন্ডিজোটের মিটিং আছে, কালকে ইন্ডিজোটের মিটিং আছে বলে অভিষেক ব্যানার্জি কথা বলেছে কেন না? এই লজ্জা লুকোবে কোথায়? আমি এক লজ্জা আগে বাইরে ফেল করে চালাচ্ছে তোমার পুশব্যাক করে কেন? আপনি 1200 করে কেন? ভারতীয় পুশব্যাক হলো কেন? এই জবাব দাও। হেমন্ত সরকারকে পুশব্যাক শুনতে বলেছে কেন? এই উত্তর দাও। জানি আপনারা এখন তৃণমূলের হয়ে বুঝলো না জানেন, কিন্তু বলো কেরল সরকার কেরল সরকার 1200 বাঙালিকে পুশব্যাক করলো কেন? নিজের নাগরিককে 1200 বাঙালিকে কেরল সরকার পুশব্যাক করলো কেন? আসাম সরকার কি করলো? আসাম সরকার কি করলো? আসামের সিপিএম কেন সমর্থন করছে? আসামের সিপিএম কেন এনআরসি সমর্থন করছে? বলুন, বলুন, আসামের সিপিএম কেন হিমন্ত বিশ্ব শর্মার দাবিকে সমর্থন করেছে? চলবে না, হিমন্ত বিশ্ব শর্মাকে কেন সমর্থন করেছে? এক বছর বাদে বিধানসভা নির্বাচন, যেখানে বাংলায় ভোট চাইতে এসে বাঙালিরা ভোট দেবে, তার আগে কি দেখছে সারা ভারতবর্ষ জুড়ে? আরে কংগ্রেস শাসিত রাজ্যের কথা বলুন, কেন ওখানে বাঙালি খাওয়াচ্ছে? কেন বাঙালি দাঁড়াচ্ছেন? বাঙালি দাঁড়াচ্ছেন কেন কর্ণাটক? বাঙালি দাঁড়াচ্ছেন কেন তামিলনাড়ু? বাঙালি দাঁড়াচ্ছেন কেন? আপনারা বাঙালি দাঁড়াচ্ছেন না, এখানে এসে তৃণমূলকে অক্সিজেন দিতে বাংলাদেশি দাঁড়াচ্ছে। চুপচাপ থাকবে, উত্তর পাবেন, চুপচাপ থাকবে, উত্তর থাকবে, বুঝতে পারছেন?
অঙ্কন এক সেকেন্ড সুভাষিস দা এক সেকেন্ড আমার পার্থপ্রতিমের কাছে প্রশ্ন, কিন্তু পার্থপ্রতিম প্রশ্নটা হচ্ছে বিকাশের। যেভাবে শিল্পের বার্তাটা দিলেন, শ্রমিক ভট্টাচার্য শুরু করলেন এবং তারপর নরেন্দ্র মোদী, সত্যি তো এই রাজ্যে কর্মসংস্থান, শিল্প, এই প্রসঙ্গগুলো অত্যন্ত চর্চিত ইস্যু, সেখানে দাঁড়িয়ে এই ইস্যুটাকে কাউন্টার করবে কিভাবে? না দেখুন, আজকে 2014 থেকে ক্ষমতায় আছে কেন্দ্র, এবারে শিল্পাঞ্চল, দুর্গাপুরের মতো একটা শিল্পাঞ্চল, যে দুর্গাপুর ভীষণ সমৃদ্ধ, নিশ্চিতভাবে গৌরবের জায়গা, নিশ্চিতভাবে সেই জায়গাগুলো গৌরবের ছিল, দীর্ঘ বাম জামানা ছিল বা অন্যান্য অনেক কারণে সেগুলো বন্ধ হয়েছে, আবার কিছু কিছু খোলারও প্রক্রিয়া চলছে। কিন্তু আমার প্রশ্ন খুব সঙ্গত প্রশ্ন যে শ্রমিকবাবুও দীর্ঘদিন কয়েক বছর রাজ্যসভার সাংসদ, বিজেপির 4 জন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, আজকে প্রধানমন্ত্রী বারবার বাংলায় এসে এই কথাগুলোই বলেছেন, আবার নতুন করে বললেন, বা শ্রমিক ভট্টাচার্য বক্তব্যের শুরুতে এই কথাটা বললেন। এতদিন আপনারা তাহলে কেন্দ্রীয় সরকার কেন উদ্যোগ গ্রহণ করেননি? এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনারা স্পেসিফিক্যালি যে শিল্পগুলো বন্ধ হয়ে রয়েছে, যে শিল্পগুলোতে রয়েছে সেই জায়গাগুলোতে আপনারা কি করছেন? নতুন করে জমি করার আগে যেগুলো এক্সিস্টিং রয়েছে, সেগুলো কেন্দ্রীয় সরকারের রাজ্য সরকারের এই জায়গাটা পরিষ্কার করো। সেখানে কেন্দ্রীয় সরকার কি উদ্যোগ গ্রহণ করেছে এই জায়গাটা পরিষ্কার করা দরকার। আমরা এই জায়গাটা পরিষ্কার করছেন না, আপনাদের জমির অভাব রয়েছে এবং এই কথাগুলো আপনারা নতুন করে একটা 14 বছরে একটা কারখানা খুলেছে মানুষকে, আপনারা যেভাবে কেন বন্ধ হয়েছে দিচ্ছেন, প্রতিবন্ধকতা কেন বন্ধ হয়েছে? আপনি তো তৃণমূলেরও বলছেন, তৃণমূলের জুড়ে নেন না কংগ্রেস, সর্বভারতীয় কংগ্রেস ছেড়ে তৃণমূলের জুড়ে নেন, আপনি তো তৃণমূলের ব্যাটিং করছেন। আরে দশায় কালকে ইন্ডিজোটের মিটিং আছে, অভিষেকে বলতে দিন একটা তথ্য দিয়ে রাখি। আজকে এখানে বারবার বলা হচ্ছে যে গ্যাস সরবরাহ, পাইপলাইনে গ্যাস সরবরাহকে স্বপ্ন ছিল। 1990 সাল থেকে গ্রেটার কলকাতা কিন্তু পাইপলাইনে গ্যাস সরবরাহ করে। তারপরে সেটা এখন বিস্তৃত করার চেষ্টা চলছে। দেখুন, সরকার তো কন্টিনিউয়াস প্রসেস চলতেই থাকবে, কিন্তু আচমকা ইতিহাস না জেনে কথাবার্তাগুলো বলা ঠিক নয়। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ওনার যে কলকাতাতেই হয়, জেনে রাখো কতগুলো পরিবার পায়, পরিবার পায়, কতগুলো পরিবার পায় আমি জানতে চাই। তথ্য হচ্ছে কেন্দ্রীয় সরকারের 56টা মন্ত্রণালয় সব মিলিয়ে এখনো পর্যন্ত মাত্র 7.22 লক্ষ প্রার্থী গত 8 বছরে চাকরি পেয়েছেন। এই মুহূর্তে যা অবসরপ্রাপ্ত কর্মচারী রয়েছে 77 লক্ষ। আমাদের শূন্যপদের সংখ্যা 9.64। এটা কোথায় গণশক্তির ডেটা? গুগল খুললেই পাবে। বাকি কিছু বলছি না, উত্তরটা তোমরা দেবে। 70,000 চাকরি চুরি হয়েছে। কোথায় হচ্ছে? কোথায় হচ্ছে? সব বাতিল করেছে। আরে ভাই, যোগীর রাজ্যে বাতিল রাজ্যে কোথায় বলে ভ্রষ্টাচার? যোগীর রাজ্যে 1 লক্ষ চাকরি হয়েছে 3 মাসে। 1 লক্ষ চাকরি হয়েছে। আরে কংগ্রেসের লোকেরা প্রশংসা করছে, কংগ্রেসের বিধায়ক থাকবে না। একটু শোনাই, 22 লক্ষ চাকরি হয়েছে। কোথায় হচ্ছে? কোন পার্লামেন্টে বলা হয়েছে? আরবিআই এর তথ্য বলছে 19 কোটি রোজগার হয়েছে। রোজগার হচ্ছে, চাকরি হওয়ার রোজগার আছে, চাকরি হওয়ার রোজগার আছে। আরে চাকরি দেওয়া হচ্ছে, আর রোজগার কেন হয়েছে? অর্ধেক তথ্য জানে, তথ্য বলছে 13 বছরে 10 লক্ষ চাকরি বিক্রি করেছে। আর আপনাদের আমলে তৃণমূল আমলে চাকরি বিক্রি হয়েছে। আর
আরে বাবা আবার কি মোদির চাকর, এটা কি ভাষা? আরবিআই এটা কি ভাষা? ল্যাঙ্গুয়েজ এই ভাষা বলা যায় না, এগুলো ল্যাঙ্গুয়েজ গান্ধী পরিবারের ভারতবর্ষের সাংবিধানিক বলবেন না, গান্ধী পরিবারের কথা বলবেন না। অঙ্কন থামতে বলছি, আমি শোনাবো যে কুণাল ঘোষ তিনি কটাক্ষ করছেন, তিনি বলছেন যে বাংলায় পরিবর্তনের কথা বলছেন, ডাক দিচ্ছেন নরেন্দ্র মোদী, কিন্তু আসলে প্রধানমন্ত্রী পরিবর্তন হয়ে গেছে, কারণ প্রধানমন্ত্রী এখন জয় শ্রীরাম ছেড়ে জয় মা কালী জয় মা দুর্গা বলছেন। শুনুন। পরিবর্তনটা হয়ে গেল কার? পরিবর্তনটা হয়ে গেল নরেন্দ্র মোদীর। জয় শ্রীরাম দিয়ে শুরু হলো না, জয় মা দুর্গা জয় মা কালী। এই পরিবর্তনটা বাংলায় আস্তে আস্তে নরেন্দ্র মোদীর হয়ে গেছে, উনি চেঞ্জ হয়ে গেছেন, ওনার পরিবর্তন হয়ে গেছে। নরেন্দ্র মোদীকে প্রথম বলুন 11 বছরের মাথায় বাংলায় এসে জয় শ্রীরামটার মুখ থেকে বেরোলো না কেন? এটাই পরিবর্তন। ভগবান রামকে আমরাও শ্রদ্ধা করি, কিন্তু যারা নাকি জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম, প্রধানমন্ত্রীর মুখে এতটা পরিবর্তন যে প্রধানমন্ত্রীর মুখে জয় শ্রীরাম উচ্চারণ হলো না, জয় মা দুর্গা জয় মা কালী। অঙ্কন না, জয় মা দুর্গা জয় মা কালী জয় শ্রীরাম আমরা তো সব জায়গায় বলি, আপনাদের আপত্তিটা কোথায় হচ্ছে? আপনাদের মুখ্যমন্ত্রীকে তো মানে ঈদের মঞ্চে রেড রোডে গিয়ে রাজনৈতিক ভাষণ দিতে হয়, এতটাই সংখ্যালঘু ভোট ব্যাংকে ধরে রাখার এতটা উদগ্র বাসনা। আর আরেকটা কথা বলুন না, জয় মা কালী জয় মা দুর্গা আপনারা পেটেন্ট তো নিয়ে রাখেননি। আমরা যদি জয় মা দুর্গা বলি আপনাদের গাত্রদা হচ্ছে কেন? এই কুণাল ঘোষের তো চেঞ্জ হয়ে গেছে। 17 সালে বলতো 21শে জুলাই শহীদদের ছবি থাকবে না কেন? মমতা ব্যানার্জি জবাব দাও। আজকে তো এই কুণাল ঘোষ 21শে জুলাই মমতা ব্যানার্জির ছবি পোস্ট করছে। পরিবর্তনটা তো কুণাল ঘোষের মধ্যে হয়েছে। আর আরেকটা কথা বলছি, এত কথা বললেন বাংলা বাঙালিয়ানা নিয়ে, কুণাল ঘোষ একবারও তো নিন্দা জানাতে পারলেন না, বা পার্থদা নিন্দা জানাতে পারলেন না, যখন ফিরহাদ হাকিম এ রাজ্যের মন্ত্রী, এ রাজ্যের কলকাতা শহরের মেয়র দাঁড়িয়ে বলেন একদিন এই রাজ্যে ইনশাআল্লাহ 50% উর্দুভাষী হবে, আমরা এই উর্দুভাষী এই রাজ্যের সংখ্যাগরিষ্ঠ হব, এটার তো কথা বলতে পারেননি। বলুন, এটাই নিন্দাটা করুন, ফিরহাদ হাকিমের বক্তব্যের নিন্দা করুন। প্রধানমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তিনি বললেন যে বাংলায় ডাবল ইঞ্জিনের সরকার, বিজেপির সরকার এলে এই হবে সেই হবে। উড়িষ্যার তিনি প্রসঙ্গ তুললেন যে উড়িষ্যায় উন্নয়ন হচ্ছে, এই হচ্ছে, কিন্তু উড়িষ্যায় কয়েকদিন আগে একটি কলেজে একটি মেয়ে আগুনে পুড়ে তারপর কয়েকদিন বাদে মারা গেলেন। কসবাটা মনে আছে দাদা? আরে বাবা, তুমি কসবা বলছো, আরজিকর বলছো, উড়িষ্যা বলছো না কেন? প্রধানমন্ত্রী উড়িষ্যার কথা কেন উল্লেখ করবে না? 11 বছর পর ছাড় পেয়ে গেল, করে আর গণধর্ষকরা পুলিশি তদন্তে গাফিলতির জন্য ছাড় পেয়ে গেল, বাংলার জন্য, বাংলার নিন্দা করার জন্য উড়িষ্যা অসম মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশে কি হচ্ছে? উড়িষ্যায় কয়েকদিন আগে কি হলো? এই কথাগুলো কেন কি হলো? কসবায় কি হলো? আরজি করে কি হলো? সব জায়গায় কি হচ্ছে? বেছে বেছে সিলেক্টিভ নিন্দা করা হচ্ছে। তৃণমূলে জয়েন করা, সুভাষিস দাকে তৃণমূলে জয়েন করা, সুভাষিস দাকে তৃণমূলে জয়েন করা, তৃণমূলকে বললে সুভাষিস দার গায়ে লাগছে, সুভাষিস দাকে তৃণমূলে জয়েন করা। আপনারা 48,000 ধর্ষণের ঘটনার বিচার দিতে পারেননি, 48,000 ধর্ষণের ঘটনার বিচার দিতে পারেননি। আরজি কর থেকে কসবা, একটা কথা মুখ্যমন্ত্রী বলেছে, কসবা নিয়ে মুখ্যমন্ত্রী একটা শব্দ বলেছে, জলপাইগুড়ি জয়পুরের আবহাওয়া পরিবেশ জানে প্রধানমন্ত্রী। আরে বাবা, জলপাইগুড়ির সঙ্গে কেন জলপাইগুড়িতে আপনি কি বলতে চাইছে? জলপাইগুড়িতে আর জয়পুর কি? জলপাইগুড়িতে ট্যুরিজমের জন্য কি করেছেন আপনারা? আপনি বলুন, আপনি তো উত্তরবঙ্গের প্রতিনিধি। জলপাইগুড়িতে পর্যটন করেছেন, জলপাইগুড়িতে পর্যটন 11% হয় না। বলুন, রাইমিং করে হয় না, রাইমিং করে ক্রেডিট নিতে চাইছে বক্তৃতার।
বাস্তবিক সারবত্তা নেই। আমি জলপাইগুড়িতে 11% পর্যটন কমেছে কেন? এক সেকেন্ড আমি বলছি যে এই প্রথম সম্ভবত আমি কুণাল ঘোষকে সমর্থন করছি, তবে পুরোটা নয়, ওই জয় শ্রীরাম ট্রেনের ব্যাপারটা না। জোটে আছে না, ইন্ডি জোট, একটা জিনিস জোটে আছে। অদ্ভুত ব্যাপার। আপনারা তো জয় বাঙালিও বলেন না, জয় শ্রীরাম বলেন না, আপনারা সমস্ত বিষয়ে বললেন পরিবর্তনটা হয়েছে নরেন্দ্র মোদীর, একবারও বললেন না দুর্নীতিগ্রস্ত যারা এখানে তাদের শাস্তি হবে, যে তদন্ত সংস্থাগুলোকে যে মমতা ব্যানার্জি থাকবে, এইভাবেই চলছে। সেখানে কালকে আপনি থাকবেন অভিষেক ব্যানার্জির সাথে ইন্ডি জোটের মিটিং এ, অভিষেক ব্যানার্জি গ্রেফতার করুন, অভিষেক ব্যানার্জি ইন্ডিয়াতে থাকবেন, মিটিং এ যাবে না, গ্রেফতার করে নিন না। কে বলেছে? আপনি গ্রেফতার করুন। আমরা গ্রেফতার করবেন না তো, সবাইকে করবেন না তো, কোথায় বসাই চোর ধরে জেল ভরবেন না, চোর ধরে জেল ভরবেন। আপনারা মিটিং করুন, ইন্ডিয়া যত যাচ্ছে আপনারা মিটিং করুন, একসাথে আবার একসাথে কালকের জন্য তো তারা যাচ্ছেন না, কালকে যাচ্ছেন না, এরা সাইডে কে যাচ্ছে? সমান সাধু থাকবে না, কে থাকবে? ইন্ডিয়ান মিটিং থাকবে না, থাকবে না, সব কে বলেছে? থাকবে না, জেনে নিন কে বলেছে আপনাকে? এটাও বলো, অভিষেক বন্দ্যোপাধ্যায় ইন্ডি জোটের মিটিং এ ভার্চুয়ালি থাকবে। জানে না কি মুশকিল আছে? তারপর দিরাদা তো ভার্চুয়ালি থাকছে, দিরাদা মিটিংটাই ভার্চুয়ালি হচ্ছে। হেমন্ত বিশ্ব শর্মা অজিত, আরে বাবা, আপনার হেমন্ত বিশ্ব শর্মাকে গাত্র দেওয়া রয়েছে, সেটিং করে রয়েছে সব ইন্ডিভিজুয়াল। এক সেকেন্ড সুভাষিস, এক সেকেন্ড আমার পার্থপ্রতিমের কাছে সরাসরি প্রশ্ন, যে বোঝাই যাচ্ছে যে 2026-এর প্রচারের শুরুটা সেটা তো প্রধানমন্ত্রী বেঁধে দিলেন। এটা বলা যেতে পারে যে প্রচারের সফট লঞ্চ, সেটাকে কাউন্টার কিভাবে করবেন? না, আমরা তো বাংলার পক্ষে সওয়াল করছি প্রতিনিয়ত। আমাদের উদ্দেশ্য যেখানে বাংলাভাষী বা বাংলার মানুষরা অত্যাচারিত হবে, লাঞ্ছিত হবে, তাদের পাশে থাকা। সবচেয়ে বেশি খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে এই বাংলাতে দাদা। এনসিআরবি রিপোর্টটা আরে এনসিআরবি রিপোর্ট ছাড়ো, তারপরে এগুলো কথা এনসিআরবি রিপোর্ট ছাড়ো, গাল গল্প করবে না। কসবা গাল গল্প আজকে কি উড়িষ্যার কথা কেন বলছো? আরে কসবা কি বলছো? আমি পশ্চিমবঙ্গে থাকি, আজকে আমি পশ্চিমবঙ্গে কি আন্দোলন করেছো? আমি পশ্চিমবঙ্গে প্রতিবাদ করেছো, আমি আজকে অসমের কথা বলো, ধর্ষণ হচ্ছে, আরে তখন কি করছো? কসবা কি অস্বীকার কথা বলছো না? আপনি কি অস্বীকার করছো? কসবায় ঘটনা ঘটেছে, থেকে করে অস্বীকার করা হচ্ছে, অস্বীকার করতে হচ্ছে। বাংলা মানুষ বাঙালিদের স্বার্থে কর্মসূচি, বাংলা পড়ে চোটটা পড়ে, চোটটা পড়ে কাউন্টার দিতে তোমরা তৃণমূলের সাথে চোটটা পড়ে কথা বলছো, বাঙালিকে সামনে আনছো, অথচ তোমরা বিহারি অন্য প্রদেশের একসাথে তিনজন মালিকে মিল্কিস ভাই, আরে বাবা এক করে আরে পাত্ররা কাউন্টার অপরাধের ভাষা শোনাবে, কংগ্রেস হবে কাউন্টার, কংগ্রেস সেটা দর্শকদের এনকাউন্টার করবে, তাকে কি করবে সেটা বলে, দর্শকদের এনকাউন্টার করবে না তো কি করবে? ধর্ষণ থানা আপনাদের মতো সিপিএম এ দেখা যায় না, সকালবেলা ধর্ষণ করে বিকালবেলায় ফেল দিয়ে না, ধর্ষণ আপনাদের মতো সিপিএম এ ধর্ষণ থামছে না, ধর্ষণকে সংস্কারী বলার ক্ষমতা আমাদের সময় সংক্ষিপ্ত, সেটা বলার ক্ষমতা বিজেপি, আমাদের শেষ করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে বাঙালি অস্মিতা, 2026-এ যে এই বাংলা বাঙালি বাঙালিয়ানা প্রসঙ্গ, সেটা 2026-এর নির্বাচনে অন্যতম ফ্যাক্টর হতে চলেছে, তার ইঙ্গিতটা স্পষ্ট। এবং এখানেই বিজেপিও সম্যক ওয়াকিবহাল যে বিজেপির এই বিরুদ্ধে যে বাঙালি বিদ্বেষী এই তকমাটা নিয়ে সোচ্চার হচ্ছে তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দল। এটা বিজেপিকে কাউন্টার করতে হচ্ছে, এবং যে কারণেই আজকের সভায় শুরু থেকে শেষ পর্যন্ত সেই আপ্রাণ চেষ্টাটা দেখা গেল। কিন্তু প্রশ্ন হচ্ছে যে শুধুমাত্র এই বাংলায় দুলাইন বক্তব্য বা রজনীগন্ধার মালা, তাতে কি এর আমূল পরিবর্তন করা যাবে? যে বাংলাভাষীরা, যেটা অঙ্কন বলছেন, যে
অনেকেই বৈধ কারণে পুশব্যাক করা হয়েছে, সেটা তো একদম ডিফারেন্ট কোয়েশ্চেন। কিন্তু যারা নয়, যারা এই দেশের বৈধ নাগরিক, তারা বাংলাভাষী হিসেবে শুধু টার্গেট কেন হবেন? তাদের জন্য কোনো আশ্বাস, তাদের জন্য কোনো রকম বক্তব্য, সেটা আজকে অনুপস্থিত থাকলো প্রধানমন্ত্রীর বক্তব্যে। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।